নারায়ণগঞ্জের রূপগঞ্জের টাওরা এলাকায় এখন সুখের মাতম। 2 বছর পর দুবাই থেকে দেশে ফিরেছিলেন মাসুম মিয়া, কিন্তু পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নিজ বাড়ির সামনেই তাকে প্রাণ হারাতে হলো। সোমবার রাতে বন্ধু রমজানকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় উত পেতে থাকা একদল সশস্ত্র হামলাকারী তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মাসুম ও রমজান। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় মাসুমের। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রমজান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রানিং পথে আপনার ওরে বাসদা আঘাত করে পুনরাতে ফালাইয়া তারপরে ওরে নির্মমভাবে কোপানো করে হত্যা করা হয়। 3টা খুন করে লাইছে অলরেডি, হয়তো ভবিষ্যতে আরো খুন করতে পারবো যদি জেলের বাইরে থাকে। তো আমরা এইটাই একটা চাই, প্রথম আসামি ওই তার পুলিশের ফাঁসি দেখ, নয়তো জনগণের হাতে তুলে দেখ। নিহত মাসুমের মা বর্তমানে জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুজন এক জায়গাতে ফেলায় মারছে, কিন্তু আমার ভিতরে দৌড় বের আয় পারে না, আমার ভিতরে না বাচ্চা রয়েছে, আমার ভিতরে ভাষা সব কুপায় কাটে লাইছে। তুচ্ছ একটা ঘটনা নিয়ে, স্বাভাবিক ঘটনা নিয়ে এই কালকে এই মোটর সাইকেলটা যাইতে লইছে, যাওয়ার পরে আপনার বাসদা বাড়িটা ফালাইয়া এলোপাতারিভাবে কুপায়া তারা হত্যা করছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ। একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা সংবাদ পেয়েছি, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তুচ্ছ ঘটনায় এমন সহিংসতা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।